অর্থাৎ দেশের যুব সমাজ চাকরি চায়, তারা ব্যবসা করতে চায়, তারা ব্যবসার পরিবেশ চায়, আর সরকার যুবকদেরকে মদ খাবে মাতাল করতে চায়। মাতাল করতে চায়, তারা জানে যে আদর্শবান যুবকরা যদি জাগ্রত হয় তাহলে যেন কোনোভাবে আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। এখানে যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য, যুবকদের নৈতিকতা ধ্বংস করে দেওয়ার জন্য আজকে মদ খাওয়া তারা সিদ্ধান্ত নিয়েছে। কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, মঞ্চস্থ আছেন জাতীয় নেতৃবৃন্দ, অসন্নিবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত বিক্ষুব্ধ জনতা, প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন, লক্ষ্য করেছেন 2008-এর নির্বাচন থেকে নিয়ে আজকে 2023 পর্যন্ত বাংলাদেশ বিশেষ করে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবৈধ সরকার ক্ষমতা আসার পর থেকেই আজকে বাংলাদেশের সংকট আজকে ঘনীভূত হয়েছে। বাংলাদেশ আজকে সংকটপূর্ণ সময় পার করছে। তার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশে বর্তমান নির্বাচন ব্যবস্থার সংকটে পড়ছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা জানি 1971-এ এদেশের দাবাল ছেলেরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, একটি লাল সবুজ পতাকা তারা ছিনিয়ে এনেছিল, যেই ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকে দাবি করে, সেই আওয়ামী লীগের হাত ধরেই আজকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এটা আওয়ামী লীগের জন্য লজ্জার বিষয়, এটা আওয়ামী লীগের জন্য বড় পরিতাপের বিষয়। আমরা স্পষ্ট বলতে চাই, 1971-এ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এদেশের মানুষের ভোটের অধিকার তিনি ফিরে দিতে চেয়েছিলেন, মানুষের ভাতের অধিকার ফিরে দিতে চেয়েছিলেন, কিন্তু এই বর্তমান আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এর দ্বারা প্রমাণিত হয়েছে এই আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। অতএব আমাদের প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে, তিনি তার বাবার আদর্শের দিকে ফিরে যাবেন না এই নব্য যে আওয়ামী লীগ সৃষ্টি করেছেন, ভোটার বিহীন যে সিস্টেম সৃষ্টি করেছেন, যে অবৈধ সরকারের যে পায়তারি সৃষ্টি করেছেন, এইভাবে চলবেন, তাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? তারপরে যে সংকটের কথা বলি, আজকে বাংলাদেশে 5 কোটি যুবক রয়েছে। 5 কোটি যুবকের মধ্যে প্রায় 3 কোটি যুবক আজকে বেকার হয়ে আছে। এই 3 কোটি যুবকের মধ্যে বড় একটি সংখ্যা যারা শিক্ষিত বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, ডিগ্রি রয়েছে, মামু খালু না থাকার কারণে আজকে যুবকরা চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না। কিন্তু আমরা দেখলাম কি, যখন দেশের যুব সমাজ আমরা চাকরির কথা বলি, ব্যবসার কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, তখন আমার সরকার বলে 21 বছর হলে একজন যুবক মদ খেতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ দেশের যুব সমাজ চাকরি চায়, তারা ব্যবসা করতে চায়, তারা ব্যবসার পরিবেশ চায়, আর সরকার যুবকদেরকে মদ খাবে মাতাল করতে চায়। মাতাল করতে চায়, তারা জানে যে আদর্শবান যুবকরা যদি জাগ্রত হয় তাহলে যেন কোনোভাবে আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যাবে না। এখানে যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য, যুবকদের নৈতিকতা ধ্বংস করে দেওয়ার জন্য আজকে মদ খাওয়া তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, এদেশের যুব সমাজ মদ খেতে চায় না। এদেশের যুব সমাজ চাকরি চায়, ব্যবসা করার পরিবেশ চায়, তাদের কর্মসংস্থান চায়। যে সরকার কর্মসংস্থান দিতে পারবে না, ব্যবসা করার পরিবেশ দিতে পারবে না, চাকরি দিতে পারবে না, এবং সরকার বাংলার যুব সমাজ আর ক্ষমতায় দেখতে চায় না। আজকে বাংলাদেশ সংকট দাঁড়িয়েছে, রিজার্ভ সংকট। আজকে রিজার্ভ খালি হয়ে গিয়েছে। আজকে ডলারের সংকটে বাংলাদেশ দাঁড়িয়েছে। আজকে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না। আজকে বিদ্যুতের সংকটে বাংলাদেশ দাঁড়িয়েছে। আজকে দ্রব্যমূল্যের যে আকাশচুম্বী দাম বাড়িয়েছে, এই হাজারো সংকট আজকে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। যত সংকট সৃষ্টি হয়েছে, সকল সংকটের মহা সংকটের নাম হলো এই অবৈধ আওয়ামী সরকার। অতএব যদি সংকট থেকে উত্তোলন করতে হয়, তাহলে অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ছাড়া বাংলাদেশ সংকট উত্তোলন হতে পারে না। অতএব অবৈধ আওয়ামী সরকারকে পদত্যাগ করে পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, সেই জাতীয় সরকার অধীনে নির্বাচন দিয়ে এদেশের ক্ষমতা ছেড়ে দিন। আর না হয় ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে, হয়তো সম্মানের সাথে ছাড়বেন, আর না হয় অসম্মানিত হয়ে ছাড়তে হবে। বুদ্ধিমান হয়ে থাকলে সম্মানের সাথেই ক্ষমতা ছেড়ে দিবেন, আর যদি বুদ্ধিমানের পরিচয় দিতে না পারেন, এমন পরিণতি হবে ইতিহাসে
আপনারা আস্থা করে থাকবেন ইনশাআল্লাহ।